মধ্যপ্রাচ্যের ক্রমাগত বাড়তে থাকা সংঘাতের আঁচ এবার ইউরোপের রাজপথে। শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদের সোল স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি ও ব্যানারে যুদ্ধাপরাধী লিখে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আমি এখানে ট্রাম্প, ইউরোপীয় ইউনিয়ন এবং বর্তমান সরকারের রাজনীতির প্রতিবাদ করতে এসেছি। আমরা আর কোনো যুদ্ধ বা আগ্রাসন চাই না। অনেক হয়েছে, এবার থামা উচিত। হামলার ভয়াবহতা এবং সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের শঙ্কা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। মাদ্রিদের রাজপথে দাঁড়িয়ে অনেককেই চোখের জল মুছতে দেখা যায়। আমি উদ্বিগ্ন যে এটি একটি পারমাণবিক যুদ্ধে মোড় নিতে পারে। ইসরায়েল এবং আমেরিকা যদি এই যুদ্ধে কোণঠাসা বোধ করে, তবে তারা পারমাণবিক অস্ত্রের মতো সহিংস প্রতিক্রিয়া দেখাতে পারে। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে জার্মানিতেও। রাজধানী বার্লিনে শান্তিকামী মানুষ ও সামাজিক সংগঠন একজোট হয়ে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে দাবি করছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় ইরানে নিহতের সংখ্যা ২,০০০ ছাড়া নয়, ক্ষুব্ধ জার্মানরা। এটা স্পষ্টতই একটি আগ্রাসী যুদ্ধ। ইরান এমন কিছু করেনি যার জন্য তাদের উপর আক্রমণ করতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো উস্কানি ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যা পুরোপুরি বেআইনি। একই চিত্র লন্ডনের রাজপথেও। ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা ব্রিটিশ সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বিশেষ করে আমেরিকান বাহিনীকে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ ব্রিটিশ নাগরিকরা। তারা কোনো নিয়ম মানছে না, ঠিক যেমনটা ইরাক যুদ্ধের সময় করেছিল। আমেরিকা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো তার নির্লজ্জ উদাহরণ। বিক্ষোভকারীদের দাবি, নেটো সদস্য হিসেবে ব্রিটেন এই অপ্রয়োজনীয় আগ্রাসনে জড়িয়ে পড়লে জাতীয় নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে। জনমত জরিপ বলছে অধিকাংশ ব্রিটিশ নাগরিকই এই যুদ্ধের বিপক্ষে। নেটো সদস্য পদ আমাদের এই যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটি একটি অত্যন্ত অজনপ্রিয় এবং অন্যায্য আগ্রাসন, যা আমরা সমর্থন করি না। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে মধ্যপ্রাচ্য যখন গভীর সংকটে, তখন ইউরোপের এই ধারাবাহিক বিক্ষোভ বিশ্ব নেতাদের ওপর চাপ আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।